নমস্কার বন্ধুরা, আমি আছি এখন আমাদের ছাদ বাগানে। আমার পিছনে দুটো আম গাছ রয়েছে। একটাতে মুকুল এসেছে অসংখ্য, আর একটাতে মুকুল এসেছিলো, এখন গুটি ধরেছে। গাছের এই অবস্থায় যেটাতে মুকুল এসেছে সেটার একরকম পরিচর্যা, যেটায় গুটি দাঁড়িয়েছে সেটা একরকম পরিচর্যা হবে। কী পরিচর্যা করছি আমাদের সঙ্গে থাকুন। দুটো আম গাছে দুরকম পরিচর্যা হবে। আমি দেখাবো কী পরিচর্যা আমি করছি। আপনারা এইভাবে আপনাদের বাড়িতে ছাদ বাগানে যদি আম গাছ থেকে থাকে তাহলে পরিচর্যা করতে পারেন। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ছাদ বাগানের আজকের পরিচর্যা। এই একটা টব আর ওই একটা টব, দুটোতেই আম গাছ আছে। একটাতে মুকুল, অসংখ্য মুকুল দেখতে পাচ্ছেন, আর একটাতে পাশেই আছে আমের গুটি সেট হয়ে গেছে। দুটোই দুটো রকম পরিচর্যা হবে। দুটো গাছে দুরকমভাবে আমাদের যত্ন করতে হবে। দেখুন এখানে আবার কিছু কিছু মুকুল আসছে, ছোট ছোট নতুন করে মুকুল আসতে শুরু করেছে। দেখ, এই অবস্থায় যে আমগুলো গুটি সেট হয়ে গেছে এগুলো তো এটা বিশেষ পরিচর্যা করতেই হবে, নাহলে ঝরে যেতে পারে। আরও পাশের গাছটায় মুকুল এসেছে, সেটারও পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি, যে গাছটায় প্রচুর মুকুল এসেছে সেই গাছটা সম্বন্ধে কী করব আমরা। এই গাছটাতে অসংখ্য মুকুল। এই মুহূর্তে কোনো ফাঙ্গিসাইড অথবা কীটনাশক প্রয়োগ করব না। দেখতে পাচ্ছেন এই গাছে কীটনাশক প্রয়োগ করব না। এই গাছটা শুধু আমরা খেয়াল রাখবো মাটিটা কী অবস্থা। দেখুন আজ সকালবেলা, এখন বাজে 7:30 হবে, প্রচণ্ড রৌদ্র এখনই উঠে গেছে। মাটিটা বেশ শুকনো হয়ে গেছে। কালকে বিকেলে জল দেওয়া হয়নি, তো মাটিটা ভালোই শুকনো হয়েছে। এবার আমার জল দিতে হবে। বেশি শুকনো হলে গাছ থেকে মুকুল ঝরে যাবে। এই অবস্থায় আমরা গাছে শুধু জলই দেব, আর বিশেষ কোনো কিছু করব না যতক্ষণ না মুকুলটা সেট হচ্ছে। দেখতে পাচ্ছেন গাছের, দেখুন কিছু কিছু আগাছা হয়েছে, এগুলোকে তুলে ফেলতে হবে। আগাছা তুলে ফেললাম। কিন্তু গাছে কোনো রকম স্প্রে করব না, কীটনাশক অথবা ফাঙ্গিসাইড এখন প্রয়োগ করব না। এখন শুধু জল ব্যবস্থাপনার মধ্যে আমাদের দেখতে হবে। দেখুন কীরকম শুকিয়ে গেছে, এটা জল দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একদম গোড়া শুকিয়ে না যায়। যে কোনো মুহূর্তে আমের মুকুল পড়ে যেতে পারে। আমি এই মুহূর্তে এখনই জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, খেয়াল রাখবো এমনভাবে জল দেবো যাতে জল জমে না থাকে। যে জলটা দিলাম প্রতিদিনই আমি দিই, জানিয়ে টেনে নেবে। এর থেকে বেশি দিয়ে গাছের গোড়ায় জল জমিয়ে রাখবো না। এই মুহূর্তে জলটা দিলাম, দেখুন কিছুক্ষণের মধ্যে জলটা টেনে নেবে। এটা গেল মুকুল এসেছে যে গাছটা, সেই গাছটা। এবারে তারপরের গাছটা যেটাতে মুকুল ফলে পরিণত হয়েছে বেশ কয়েকটা, সেই গাছটা কী করছে আপনারা দেখাবো। যেহেতু পাশাপাশি দুটো গাছ, একদম পাশাপাশি, দেখতেই পাচ্ছেন এই একটা গাছ, এই একটা গাছ। তা এই গাছে আমি এই মুহূর্তে ওষুধ প্রয়োগ করতে পারবো না, তাহলে ওই গাছটা অসুবিধা হবে। আপনাদের যদি আলাদা থাকে এই মুহূর্তে আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করতে পারেন। কিন্তু যেহেতু আমার গাছটা পাশাপাশি, এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না। ওটা আমি সন্ধেবেলা আপনারা দেখাবো। সন্ধেবেলা আমি, আর এখন তো সকালবেলা, এখন সকাল, তো এখন এই মুহূর্তে এই গাছে
মৌমাছি মাছিরা আছে, তাই এই মুহূর্তে স্প্রে করছি না। এই কাজটা আমি সন্ধেবেলা বিকেলের পরে আমি স্প্রে করব, তখন দেখাবো যে কী স্প্রে করছি। নমস্কার বন্ধুরা, এখন বিকেল 5টা। আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো ধরেছে যেগুলো, সেগুলোকে যদি আমাদের রাখতে হয় তাহলে কিছু খাবার এখন প্রয়োগ করতে হবে। এই সময় আম গাছে প্রচুর খাবারের প্রয়োজন, তাই আমাদের দেখুন এখানেও আছে। এই গুটিগুলোকে আমাদের যদি সম্পূর্ণরূপে আমে পরিণত করতে হয় তাহলে আমাদের কিছু খাবার এখন দিতে হবে। কী খাবার দেব সেটা আপনাদের দেখাবো। আর পাশের গাছটায় এই মুহূর্তে আমি কিছু দিচ্ছি না, এগুলো এরকম ধরনের গুটি তৈরি হওয়ার পরেই এই গাছটায় খাবার দেব। এখন আপাতত আমি এই গাছটাতেই দেব। দেখুন কি খাবার দিচ্ছি, সঙ্গে থাকুন। এটা 2 লিটারের স্প্রে মেশিন। এর মধ্যে মাইক্রো নিউট্রান্স অ্যাগ্রোমিন গোল্ড 1/2 ml, এটা লিকুইড ছিল। 1/2 ml 1 লিটার জলে 0050 বা 0050 যেটা এনপিকে, শুধু পটাশ আছে যেটা, সেটা দিয়েছি 2 গ্রাম। আর দিলাম বোরন 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এটা স্প্রে করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই আম গাছটাতে ফল সেট হয়ে গেছে। আর এই পাশের আম গাছটাতে ফল সেট হয়নি, তাই আমাদের বুঝে শুনে দিতে হবে যাতে ওই গাছে বেশি না যায়। এই গাছে এই মুহূর্তে আমি কোনো স্প্রে করছি না, তাই এটা সাবধানে স্প্রে করব যাতে ওই গাছে না যায়। দেখতেই পাচ্ছেন এখানে ফল আম সেট হয়ে গেছে, এগুলোকে রাখতে হবে, তার জন্য স্প্রে করছি। এখন এটা স্প্রে করছি। সামনের সপ্তাহে কীটনাশক আর ফাঙ্গাস স্প্রে করব। ঘুরিয়ে ফিরিয়ে এবার চলবে এরকম। দেখুন এখানেও আছে কতগুলো আম। এখানে আবার এই গাছটাতেও এখন মুকুল এসেছে, কিছু করার নেই, সবটাতে দিতে হবে। নিচেটা রয়েছে, এটা সবাই মুকুল আসতে শুরু করেছে আবার এই গাছেই। এই গাছটাতে পুরো ভিজিয়ে দিলাম। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।